18ই জুন ইসকন অমরাবতী মন্দিরে ঘটে যায় এক এমন আশ্চর্য ঘটনা যা প্রত্যক্ষদর্শীদের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। সকাল প্রায় 10টার সময় হঠাৎই মন্দির প্রাঙ্গণে ছুটে আসে এক অদ্ভুত প্রাণী। দূর থেকে দেখলে মনে হচ্ছিল এটি যেন ঘোড়া। দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত অবস্থায় সে আশ্রয়ের খোঁজ করছে, কিন্তু ভক্তরা কাছে গিয়ে বুঝতে পারেন সেটি ছিল এক নীলগাই, ভারতের অরণ্যে পাওয়া এক বিরল ও বৃহৎ হরিণ জাতীয় প্রাণী। নীলগাইটি রক্তাক্ত অবস্থায় ছিল। অনুমান করা হয় হয়তো কোনো গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিল। এমন সময় সে যদি শহরের রাস্তায় ছুটত তবে বহু মানুষ আহত হতে পারত, কিংবা আশেপাশের ঘরে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করতে পারত। কিন্তু বিস্ময়ের বিষয়, সে যেন নিজের গন্তব্য ঠিক করেই রেখেছিল। একেবারে সরাসরি মন্দিরে প্রবেশ করে। যেই না সে মন্দিরে প্রবেশ করল, তার মধ্যে এক অবিশ্বাস্য শান্তি নেমে এলো। আর আতঙ্ক নয়, আর ছুটোছুটি নয়। সে যেন বুঝে গিয়েছিল, আমি এসে পৌঁছেছি আমার শেষ আশ্রয়। প্রথমে সে গিয়ে দর্শন নিলেন শ্রী শ্রী রুক্মিণী দ্বারকাধীশের, তারপর এগিয়ে গেলেন শ্রীল প্রভুপাদের বিগ্রহের সামনে। সাধারণত একজন মানুষকে নতুন করে মন্দিরে আসলে দর্শন ও আচরণের নিয়ম শিখতে হয়, কিন্তু এই নীলগাইয়ের আচরণে মনে হচ্ছিল সে সবকিছু আগে থেকেই জানত। যেন পূর্বজন্মে সে ভগবানের একান্ত ভক্ত ছিল, আর সেই স্মৃতি তার সাথে রয়ে গিয়েছিল। কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে কাটিয়ে সে আবার ধীরে ধীরে মূল ফটকের দিকে এগিয়ে গেল। বিস্ময়কর বিষয় হলো, সে ভেতরে দেহত্যাগ করেনি। যেন ভগবানের আঙিনা অপবিত্র না হয় তাই বাইরে গিয়ে নিজের দেহত্যাগ করল। মৃত্যুর সময়ও তার ভক্তিসুলভ বোধ ছিল স্পষ্ট। ভক্তরা বুঝলেন এটি কোনো সাধারণ প্রাণীর মৃত্যু নয়, এটি যেন এক আত্মার মুক্তি যে শেষ মুহূর্তে প্রভুর স্মরণে ছুটে এসেছে। ঘটনার পর মন্দির ভক্তরা গভীরভাবে অভিভূত হন। তারা নীলগাইটির দেহের ওপর মহাপ্রসাদের মালা অর্পণ করেন। চারিদিকে ধ্বনিত হয় হরিনাম সংকীর্তন। ভক্তরা তাকে প্রদক্ষিণ করে সম্মানের সাথে বিদায় জানান। এরপর তার দেহ সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়। সকলের হৃদয়ে এক গভীর অনুভূতি জন্ম নেয়। নিশ্চয়ই এই নীলগাই পূর্বজন্মে প্রভুর ভক্ত ছিল, আর জীবনের শেষ মুহূর্তে সেই ভক্তি তাকে আবার টেনে এনেছে প্রভুর চরণে। এই অলৌকিক ঘটনাকে যেন স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী সত্য প্রমাণ করল। অন্তকালে চ মাঙ্গে বা স্মরণ মুক্তা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যাত্র সংশয়ঃ। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুকালে শুধুমাত্র আমার স্মরণ করে দেহত্যাগ করে, সে আমার প্রকৃতিতে প্রবেশ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নীলগাইটি যেন এই শ্লোকেরই এক জীবন্ত উদাহরণ। সে মৃত্যুর মুহূর্তে ভগবানের স্মরণ নিয়েছিল, আর সেই কারণেই তার জীবনের সর্বোচ্চ সাফল্য লাভ হয়েছে। ভক্তরা বিশ্বাস করেন এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং ঈশ্বরের ইচ্ছার এক অলৌকিক প্রকাশ। হয়তো ভগবানই তাকে পরিচালিত করেছেন মন্দিরের পথে, যাতে সে তার দেহত্যাগের আগে প্রভুর দর্শন পেতে পারে। এই ঘটনা আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হল শেষ মুহূর্তে প্রভুর স্মরণ। যে আত্মা তা অর্জন করতে পারে, তার আর পুনর্জন্মের প্রয়োজন থাকে না। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।